সাহাবাইকার এজন্য বলা হয় আম ফুলসাম এই গান ফুলসাম নাহার রুমান ডাইনি তারা ছিলেন দিনের বেলা ভোর সবার রাতের বেলা তাহাজ্জুদ করছে যে সাহাবী দিনের বেলা বিক্রম যুদ্ধ করেছে সেই সাহাবী রাতের বেলা সিজদায় গড়াগড় দিয়ে কান্না করেছে ওইগুলা কি জানাম তাকিন্দা যখন তাদেরকে বলা হয় আগে বলা হতো দিন আল্লাহর ভয় করো তখন আহসান ছুটে আসছে না তখন আত্মীয় কালে গিয়ে বসে যে আমার একটা নিজস্ব আইডেন্টি কি আছে আমি একটা বাঙালি আর ঠিক আছে আমার বিশ্ব কালচার কি আছে ওয়া আছে বলছে আমার একটা স্বাধীনতা আছে তোমার মতো সারা শুনে আমার কাছে আল্লাহ পাক নাজারিকে তুললো আমি মুসলমানের ইমান কেন্দ্রীয় যে পাঁচটা ওই যে পাঁচটা মৌলিকতা এর মধ্যে প্রথমটাই আছে আল্লাহ সম্মান কারণ আল্লাহকে সম্মান করলে না বাকি আসলে আগে থাকে আল্লাহ সম্মান দিত আপনি যতই জানিস করেন না কোরআন সাথে যদি একটা সম্পর্ক না থাকে তাহলে এটা কি হয়ে যাবে বাকি গানে তোমার বলতে পারে বাকি আল্লাহ কার সামনে দেয়া দিল এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব আল্লাহ পাক সালাম মাহফুজের মধ্যে দুনিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াকে বানানো বহু আগে সংরক্ষণ করে আছে তাদের মাসলুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দেখালে এত বেশি ছিলেন উনি বলছেন যে আমি তো জানি যে সুরাইয়া তার অগর পাশেও কোরআন কোন ইলম আছে কোরআন সম্পর্কে কি জানাওয়া আর যে বেশি জানাওয়া আছে তাহলে আমি কি করবো লাগো আমি তার কাছে দৌড়ে আমি তার কাছে ঠিক আছে এবং সেখানে সে তার হাত ঘিরে আছে তার এরকম হাত সে মায়ের হাতে দিয়ে আছে এরপর সে আশা করছে এই পানি অলরেডি উড়ে চলে আসে ঠিক আছে আল্লাহ পাক বলতেছেন যে এই পানির কাছে এভাবে কখনো পৌঁছানো চায় না হেদায়েত একটা চমৎকার উদাহরণ আল্লাহ বলে দিয়েছেন যে মানুষ যখন বলে যে আল্লাহ জান্নাত এখন পায় আছে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিতে পারতো কিন্তু আমার হেদায়েত দিল না কেন হেদায়েত দেয় না কেন তো আল্লাহ বলেছেন যে হেদায়েত পাওয়ার জন্য উপকরণ আছে হেদায়েতের জন্য উপকরণ আছে ভালো কাজ করার জন্য সামগ্রী আছে ইকুইপমেন্টস যত কিছু আছে সব কিছু তোমার সামনে উপস্থিত মজুদ আছে কিন্তু কি করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যখন চেষ্টা করবা তখন আমি তোমাকে দাম এখন যে বলে যে সে হেদায়েত পায় নাই হেদায়েত সে খুঁজে পাচ্ছে না এটা মাত্র সে হেদায়েত পাচ্ছে না এমন না সে হেদায়েত পাওয়ার জন্য যে চেষ্টা করা দরকার সেই চেষ্টা সে করছে কেমন যেন সে পানির মধ্যে হাত বেঁধে বসে আছে আর আশা করছে মানি মটর এইটা উঠবে চলে তাকে তাকে মানিটা আসলে তুলতে হবে তাহলে তার উঠে আসে একেবারে তার উঠে আসে আল্লাহ সে এক্সাম করলেন এই জন্য আসলে পাকিস্তান অনেকগুলা ফিল্টার তৈরি হয়েছিল এই ফিল্টার মধ্যে আছে যারা বিশ্বাস করতো যে কি মানুষের কোনো স্বাধীনতা নেই মানুষ সব আল্লাহ তালাই তাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ নিয়ন্ত্রণ কিন্তু আল্লাহ তার মানুষের হৃদয়ে এবং গুমরাহির পথে বাছাই করার মতো স্বাধীনতা আল্লাহ আছে আল্লাহ এবং মন্দ বাছাই করার মতো ব্রেন আল্লাহ বানিয়েছে তো যাই হোক যেগুলো থেকে আসছে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন কেন কেন আমরা এই আশা করতে চাইছি তাই নামাজের ধরো আমি আমার দিলের মতো অনুভব করছি এই জন্য আল্লাহ আমাদের মসজিদ নিয়ে আসছি যে নামাজের মধ্যে আগ্রহ আল্লাহ আল্লাহ এই হুকুম এই সাহায্যের প্রতি যদি আমার কি না থাকতো না থাকতো সম্মান না থাকতো তাহলে আমি নামাজ পড়তে চাইতাম না এবং নামাজ পড়ার জন্য মসজিদে আমি আসলাম যেহেতু আমি আসছি তখন আল্লাহ তো আমাকে কোনটা পালন করেছে এই জিনিসটা করতে গেছে সেটা আমি আজকে যেটা বলে শেয়ার করবো প্রথমত আমাদের কাছে দিন আসছে আমাদের কাছে ইসলাম আসছে এই দিন এবং ইসলামের মূল বেসটা কি আমরা কিসের থেকে দিতে পাইছি ইসলামকে কিসের কোন জিনিস থেকে আপনার আধার বলেন বা কোন জিনিসটা মূল বেস যেটার উপর ইসলাম দাঁড়াইছে কোরআন এবং সুন্নাহ এবং এই কোরআন এবং সুন্নাহ কি আল্লাহ কোথা থেকে বলি আল্লাহ পাক কোরআনকে আল্লাহ পাকের তরফ থেকে ওই হিসেবে নাযিল করেছেন ঠিক আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো বলেন কেন বলি কারণ এগুলো আল্লাহ বলেছেন ওমা ইনতে মাইল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকে কিভাবে না কিছু বলেন না এখন তো আল্লাহ পাক যা তাকে বলা যা তাকে ওই হিসেবে নাযিল করেন ওইটাই তিনি বলেন এর বাইরে কোনো কিছু বলার কোনো সম্ভাবনা তো এই যে ওই এই যে কোরআন এবং সুন্নাহ এই জিনিসগুলো আসলে যারা আসলে যারা কোরআন হাদিসের সংস্পর্শে থাকে এই দিন নিয়ে পড়াশোনা করে অর্থাৎ সে তাকে অন্যান্য পড়াশোনার পাশাপাশি এটাও যে একটা একাডেমি আপনি এটাকে সে হিসেবে গ্রহণ করেন তখন সে অন্য বিষয়ে সেটাকে অধ্যয়ন করে অন্য বিষয়ে পড়াশোনা করে সাধারণত মানুষের কাছে একদম জমাত আছে ইসলাম কি জমাত আছে ইসলাম হলো যে নামাজ পড়া রোজা নামাজ পড়া জাকাত দেওয়া বছর একটা মাহফিল হবে এবং সেখানে সে কিছু শুনবে কিছু বক্তাদের আলোচনা শুনবে ঠিক আছে এটাই হলো মানুষের কাছে কি
ইসলামের একটা রূপ, ঠিক আছে? অন্যদিকে যদি তাকে বলা হয় যে এমবিবিএস ডিগ্রি, বইটা পড়াশোনা করা, সেটা তার কাছে একটা গার্ডিয়ান, কারণ সে পড়ে ওটার সিরিয়াসলি নিচ্ছে এবং পড়াশোনাটাও বলে অবস্থায় এই জন্য। তো কিন্তু এই দিনও একটা একাডেমি না, দিনকে যখন আপনি দিনের মতো করে পড়বেন, দিনের মতো করে বুঝবেন, তখন আপনি এটাকে কোনো অংশে ইন্টেলিজেন্স এর কম পাবেন না, তখন আরো কঠিন পাবেন। এখানে জিনিসগুলোকে আল্লাহ পাক কিভাবে নাজিল করছে, একটা সামগ্রিক জাতির জন্য, জ্ঞানের জন্য যে জিনিসটা নাজিল করা হয়েছে, এটা কি শুধুমাত্র এই মাহফিলের আলোচনার মধ্যে সীমাবদ্ধ? ওটা একটা একাডেমিয়া, ওটাকে পরিণামে দেখতে হবে। তো আল্লাহ পাক আমাদের কাছে ওহী পাঠিয়েছে, এই ওহী কোরআন এবং হাদিস যে আমাদের কাছে আসছে, কোরআন যে আল্লাহ পাক আমাদের কাছে নাজিল করেছে, এটা মৌলিকভাবে পাঁচটা উদ্দেশ্যকে সামনে রেখে, পাঁচটা পয়েন্টকে সামনে রেখে, পাঁচটা নোক্তাকে সামনে রেখে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছে। কোরআন কোরআন আর ওহী আমাদের এগুলোর কোরআন মারজাইয়াতুল ওহী, মানে ওহীর কেন্দ্রীয়তা, ওহীর মূল জায়গাটা কোথায়, ওহী আমাদের কাছে কেন আসে, কেন আল্লাহ পাক আমাদের কাছে একটা কোরআন শরীফ দিলেন, কেন এতগুলো ওহী আমাদের কাছে আসে, এগুলো কোরআন মারজাইয়াতুল ওহী। তো মারজাইয়াতুল ওহী হচ্ছে কয়টা? পাঁচটা। এক নম্বর কি? এক নম্বর হলো তাজিম, আসবো, সম্মান আর তাজম। দুই নম্বর হলো তাসলিম, পরিপূর্ণ হলো আত্মসমর্পণ করা। তিন নম্বর হলো আত্মাদিন, আসমত অন্তরে আসার পরে আত্মসমর্পণ করার পরে এবার আনন্দের কাজ করা, এরপরে আত্মাদিন। চার নম্বর হচ্ছে তাকির, আল্লাহ আমাদেরকে যে হুকুমগুলো দিচ্ছে, এই হুকুমগুলো কিভাবে আমি রিলেট করবো, কিভাবে আমি হুকুমগুলো বাস্তবায়ন করবো, এগুলো তাকির। এই চারটা যখন আমার মধ্যে সম্পূর্ণ হাসিল হয়ে যাবে, তখন মাঝারিয়াতুল ওয়াহী বা ওহীর বাস্তবতা, ওহীর মৌলিকতা এবং বাস্তবতাটা সফলভাবে অর্জন করতে হবে। সেটা কি? আল ইস্তিগনা ওয়া ইস্তিকশাফ। ইস্তিগনা মানে কি? ইস্তিগনা মানে হচ্ছে দুনিয়ার সবকিছু থেকে নির্ভরশীল হয়ে যাওয়া। কারণ আমার প্রথম চারটা জিনিস যখন হাসিল হয়ে গেছে, তখন পৃথিবীর আর কোনো কিছুর প্রতি আমার মৌলিক প্রয়োজন হিসেবে আল্লাহর কাছে মহান থাকবে। যেহেতু আমি দেখে না যে আমি দিনকে পরিপূর্ণ হয়ে গেছি, দিন পরিপূর্ণ বাস্তবায়ন হচ্ছে, ঠিক আছে, এবং আমি নিজের কাজকে দিনের সাথে অনুগামী করতে পারতেছি, তখন আমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না, মেন্টাল হিসেবে প্রয়োজন আমার হবে না। এক বোঝা আল-ইস্তিনশাক, ইস্তিগনা ওয়াল ইস্তিনশাক। ইস্তিনশাক মানে সংবাদ গ্রহণ করা, আনন্দিত হওয়া, দিন পাওয়ার পরে ওইকে বোঝার পরে পরিপূর্ণভাবে মনে রাখতে স্যাটিসফ্যাকশন চলে আসে। এটা হচ্ছে মাশাআইয়াতুর ওয়াহী বা আল্লাহ পাক যে আমাদেরকে ওহী নাযিল করছেন, এই ওহীর মূল বাস্তবতা বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে প্রথম কথা ছিল মনে পড়ে কি? তাজিম, সম্মান। তাজিম জিনিসটা কি? এগুলো আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে গেলে ঘন্টা ঘন্টা কথা হলো। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, তাজিম, তাজিম জিনিসটা কি? আমি আজ সকালে একটা জিনিস শুনলাম যে কালকে আইডি এখানে আপনার একটা বেস্ট প্লেয়ার হবে নাকি? এই বেস্টটা যে হওয়া যেটা মেন্টালিটি, এই মেন্টালিটিটার বিপরীত মেন্টালিটি কি হতে পারে সেটা নিয়ে কথা তাজিম থেকে আসে। আর তাজিম, তাজিম কি? তাজিম এমনি তো সাধারণ অপোজিট, বা তাজিম এমনি সাধারণ আমরা শুনছি, তাজিম করা মানে সম্মান করা, ঠিক আছে? তাজিম বলতে ওয়াহির যে তাজিম, সে তাজিমকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ আমাদের ওহী সূরা হাদিস, এই তাজিমটাকে ৩ ভাগে ভাগ করছে। বুঝতে পারছেন? এই যে একাডেমি জীবন আল্লাহ যেটা কয়ভাবে ভাগ করছে? ৩ ভাগ। একটা হচ্ছে তাজিম বিল্লাহ, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের মহত্তম, আল্লাহ তাআলাকে তাজিম করা। আল্লাহ তাআলাকে তাজিম করা, তাকে উপরে সকল মানুষকে জিজ্ঞাসা করে সে আল্লাহকে তাজিম করে, হয় মিলে সে বলে দেয় সে কর। এই তাজিম সে তাজিম। একটা হলো আল্লাহকে তাজিম করা। ২ নম্বর হলো তাজিমুল ইজমালি। তাজিম ইজমালি মানে কি? তাজিম ইজমালি মানে হচ্ছে একদম আল্লাহ পাকের দেওয়া সমস্ত হুকুম আহকামকে পুরোপুরি জেনারেলাইজ করে সেটার প্রতি সম্মান অন্তরের মধ্যে বহানো। মানে কোনো স্পেশালাইজড ক্যাটাগরি বলা হবে না। জানছে সব আল্লাহ পাক দিছেন এবং সেটার প্রতি পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ বরত্ব মহত্তম মতো বলবা। আসলে তাজিম তাফসীর। তাজিম তাফসীর মানে কি? তাজিম তাফসীর মানে হচ্ছে কোন একটা জিনিস, কোন একটা হুকুমকে শরীয়ত যেভাবে মান করছে, একটাকে পালন করছে, আরেকটাকে এর নিচে রাখছে, একটাকে এর নিচে রাখছে, এভাবে বিভিন্ন মর্তবা মান করছে, সেই মর্তবা ওয়াইজ, সেই ক্যাটাগরি ওয়াইজ ওটাকে সম্মান করা, এটাকে বলা হয় আর তাজিম তাফসীর। তাজিম তো আমরা এই প্রকার কথা কি কি? তাজিম বিল্লাহ, আল্লাহর সম্মান করা। তিন নম্বর কি? তাজিম ইজমাল, মানে দেখো জেনারেলি সব কিছু সম্মান করা, আল্লাহ কোন সমস্ত মাত্রা। ৩ নাম্বার হলো তাজিম তাফসীর। তো হুকুমকে যেভাবে দেওয়া হয়েছে ওদের ক্যাটাগরি হলো সেটাকে
অবস্থা তার কাছে থাকে হওয়া এই হিসাবে পৃথিবীর মানুষও তৈরি করার মানুষও ব্যবহার এক প্রকার থাকে যারা শরীয়তকে তাসিম করে আল্লাহ আমাদেরকে তাসিম করে এবং সেটা আমাদের মানে মেনেও চলে আবার আল্লাহ আমাদের হুকুমকে তাসিমও করে ঠিক আছে আরেক প্রকার হচ্ছে যারা আল্লাহ পাকের শরীয়তে মানে কিন্তু তাসিম করে না মানে এবং তাসিম তার মধ্যে পার্থক্য আছে ঠিক আছে মানা বলতে কি যেমন শেখ হাসিনা নামাজ পড়তে চায় ঠিক আছে নামাজ পড়তে শাহ মুসলমান নামাজ পড়তে চায় ঠিক আছে এই বিষয় আমি মসজিদে নামাজ পড়ে এটা হলো মান কিন্তু সে কি শরীরে তাসিম করে সে নামাজ পড়তে আসছে তাসিমের অর্থ হলো সে যারা মসজিদ তাসিম ইজমা ছিল সবগুলোকে একসাথে সম্মান করা তো দেখা যায় কেউ শরীয়তকে মানে তাসিমও করে আবার কেউ শরীয়তকে মানে কেউ সে কি করে না তাসিম করে না তার বরের মধ্যে শরীয়ত ওই মহত্ব নাই ওই মহত্ব নাই যে মহত্ব তাকে আল্লাহ হুকুমের বিরোধিতা করা থেকে বিরত রাখতে পারে ঠিক আছে তিন নম্বর যে মানেও না তাসিম এই এইগুলোর উপরে কেউ সাহাবায়ে মনে দেয় সাহাবায়ে মধ্যে কি ছিল সাহাবায়ে দিনটা ছিল এই মানে ইবতিসাম শুমুলি বলা হয় সেটা আগে পরিবেশে ইবতিসাম শুমুলি মানে কি সাহাবায়ে কোনটাকে রাখতেন কোনটাকে বাদ দিতেন কোনটাকে বেশি করে রাখতেন কোনটাকে কম করে রাখতেন করতেন সাহাবায়ে ভাবতেন না যে সেনাবাহিনীর হুকুম ধরে দিয়ে অনেক বেশি করতে পারবো তাই সেনাবাহিনীর নিয়ম যে গ্রিন ছিল আই থিঙ্ক সে টাকাও বুঝা আছে ঠিক আছে এরকম ছিল মানে কেউ দেখা যায় কি যে সে দিনের কোন একটা ড্রেসটা নিজের মাথার মধ্যে সে সাজায় নিজের দিনের বুঝের মধ্যে সে সাজায় এরপরে সে দিনের অন্য যে জিনিসটা তার চিন্তার সাথে সাংঘর্ষিক করে এসে আসতে পারে এবারে একটা অন্য সাবেক আমলে এসেছে সাবেগান পুরো দিন শুরু এসে হয় সাবেগান এজন্য বলা হয় তো আম ফুলসাং এই গান ফুলসাং নাহার কুরবান দাইনি তারা ছিলেন দিনের বেলা ভোর সবার রাতের বেলা তাহাজ্জুদ যে সাহাবী দিনের বেলা বিক্রম যুদ্ধ করেছে সেই সাহাবী রাতের বেলা সিজদায় গড়াগড় দিয়ে কান্না করেছে আমাদের আলী দেওয়াল আমরা বাবা নাকি মাস আর আলী দেওয়াল আমরা মাঝে মাঝে কান্নার চেষ্টা করতে মোনা দিয়ে গড়াগড়ি খেলেন তার হচ্ছে আলী কি বলা হয় সেই একটা ঠিক আছে দশ দিনে গড়াগড়ি খেলে এরকম সমূহ ছিল তাদের দিনটা কোনটা কোন বড় বিষয় ছিল যখন আজকে হুকুম আসছে তোমরা কোরবানি দাও বলছে না জানা যে তোমাদের জন্য যে পশু আছে ওটা কোরবানি করার জন্য পশু দেওয়া হয়েছে তোমরা কোরবানি দাও তো আমরা কি করি আমরা কোরবানি করি পশু নিয়ে এসে কোরবানি করি শেষ সাহাবায়ে আল্লাহ পাকের এই শরীয়তকে এমন ভাবে তাসিম করতেন যে এই কাজটা করে যে আনন্দ পাচ্ছে সেটা বোঝানোর জন্য ওই হুকুমের সাথে ওই হুকুমকে সৌন্দর্য বর্ধিত করার জন্য ওই হুকুমকে সাজানোর জন্য আরো অনেক কিছু বলতেন ঠিক আছে যেমন তারা তাদের কোরবানি পশুকে মোড়া করতেন সেই কোরবানি পশুকে সাজাই দেন সেই কোরবানি পশু খেদমত করতেন গরু ছাগল কি করতেন খেদমত করতেন এটা জানা শুনেছে আল্লাহ আল্লাহ যেমন বলছে সামিন হলো হায়া তোমরা আমাদের পশুকে মোটা দেবো কেন তারা এই পশুকে আকৃতি আমাদের বলছে বাবা তো সাহাবায়ে জিনিসটা কি সিরিয়াস হয়েছে এবং তারা আসলে সেটা এবং কোরবানি যখন আসছে তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা অসমের বিনিময়ে আল্লাহ একটা সওয়াব দিয়ে তো আমরা অনেক সওয়াবের কথা শুনে চলে যাব শেষে তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আবিকুল্লি সুফিন আবিকুল্লি শাআতিন ইয়াসুকি হাসানা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন প্রত্যেকটা অসমের বিনিময়ে সওয়াব দিয়ে আল্লাহ যদি বেলা সবাই বলি বেলা অনেক বলে আল্লাহ আল্লাহ বেলা অসমের বিনিময়ে আমাকে সওয়াব দিয়ে কারণ বেলা অনেক বসে সাহাবায়ে কেরাম আমলটাকে আল্লাহ হুকুমটাকে কিভাবে দিয়েছেন যে মানলাম সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ বেলা তো অনেক পছন্দ বেলা কিছু হলে আমাকে সওয়াব দিবে হ্যাঁ কুল্লি শাআতিন ইয়াসুকি হাসানা হ্যাঁ আমাদেরকে বেলা মৌসুমে কিভাবে আমাদের সওয়াব দেওয়া হয় এবং এরপর হয়েছে কি এরপরে অনেক সাহাবী যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে তাদের কাছে কি ছিল না নিজস্ব কোনো দর্শন করছিল না তারা সব কিছু ছেড়ে চলে আসছে এই জন্য আল্লাহ এক কথাতে আয়াতে বলেছে আল্লাহ তাদেরকে এমন এমন পুরস্কার ঘোষণা দিয়েছে যেটা অন্য কাউকে দেন কোরআন শরীফের মধ্যে আপনি যত জায়গায় দেখবেন জান্নাত তাজরি মিন তাহতিহা আনহার যে জান্নাত পাশে কথা বলা হচ্ছে তাদেরকে দাম দেওয়া হবে আল্লাহ খানা দেওয়া হবে
من تحتها الأنهار যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত সাহাবায়ে কেরামের ব্যাপারে যে আয়াত আসছে ওয়াসাইয়ুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা ওয়ালা আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ব্যাপারে যেটা বলতেছে সেখানে কেউ মিন তাহতিহা বলে নাই, বলছেন তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা। সবার জানার পুরো কোরআনে সব জায়গায় সব আয়াত আল-কারা বলবে গেলে দেখেন সব জায়গায় মিন তাহতিহাল আনহার আছে। শুধুমাত্র সাহাবায়ে কেরাম কি বলছে মুহাজির এবং আনসারদের জন্য বলছে তাহতাহাল আনহার। কেন পার্থক্যটা কোথায়? কোরআনে এরকম অনেক কিছু আছে। কোরআন শুধুমাত্র একটা কিতাব না, এটা মানে প্রত্যেকটা সহজে আল্লাহ তাআলা জ্ঞান করে বসেছে। আপনি দেখবেন যে মিন তাহতিহা আর যেটা বলা হয় পাদদেশ দিয়ে মানে নদীর কিনারায় পাড়ার মধ্যে পাড়া নদীর কিনারায় সাহেবা মুমিনটাকে আল্লাহ আমাদেরকে দয়া করে চালান যায়। তাই না? আমরা দেখো নদীর কিনারে যেখানে আমাদের পাশ দিয়েই যাবে নদী। আর সাহাবায়ে কেরাম বলছেন তাহতাহাল আনহার, সাহাবায়ে কেরাম নদীর কিনারে সাহাবায়ে কেরামের জন্য আন্ডারওয়াটার কিভাবে প্যালেস বানানো হবে, যেখানে তাদের ইয়া তলদেশ দিয়ে তাদের বালাখানা তাদের আসামের তলদেশ দিয়ে আল্লাহ জান্নাতি নামা পড়াই তার মানে তাদের কোথায় ঢোকে একদম নদীর ভিতরে অবস্থা। এটা সাহাবায়ে কেরাম আল্লাহ আলাদা আছে কেন আলাদা সুন্দর সাহাবায়ে কেরাম এরকম ছিল এটা সাহাবায়ে কেরামের যে কোরবানি লোক তো এরকম ছিল কারণ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে কোরবানি করার জন্য তাদের কাছে পশু নাই যারা মুহাজির আসে তো তাদেরকে কিছু কি ছিল এই আনসারি ভাইয়া তাদেরকে যে পশু করে দিয়েছিল দুধ খাওয়ার জন্য। তো সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে তো নাই, আমরা কি আমল নেই না আমাদের ভাইরা তো ওগুলো সবাই করতে পারবো সওয়াবের আশায় ওগুলো সবাই করতে পারবো। তো তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না তবে ওগুলো বলতে না। তো সাহাবায়ে কেরাম যাদের দরিদ্র তাদের মন খারাপ হয়ে গেছিল কি করবে, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে তোমরা একটা কাজ করো, তোমরা জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কি করবে না চুল কাটবে না, গোঁফ কাটবে না, মুখ কাটবে না, শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম তোমরা পরিষ্কার করবে। এখন অন্যান্য ভাইরা যখন তোমাদের ভাইরা কোরবানি করে ফেলবে তখন তোমরা কি করবে এটা পরিষ্কার করবে। ফাযালিকা তামামু যায়য়াতুকুম ইনদাল্লাহ, আল্লাহ তোমাদেরকে সবের বিনিময়ে পুরোপুরি এক কোরবানি সব দান করবে। তো ওই যে সাহাবায়ে কেরাম তরকারি কারণে তারা আগ্রহের কারণে আল্লাহ পাক হুকুমের মধ্যে তাজিম তাদেরকে এই লেভেলে নিয়ে আসছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিকল্প হুকুম দিয়েছেন যে হুকুমটা তাদেরকে আগের হুকুমের সমপরিমাণ সওয়াব এখানে নিয়ে গেছে। এর মানে কি এইটাই হলো তাজ আল্লাহ হুকুমের মধ্যে তাজিমের যে এটা বোঝায় এটা হলো সেটা যে তাজিমের মাধ্যমে হুকুমের মাহাত্ম এবং গাম্ভীর্য আমাদের মনের মধ্যে এমন প্রবলভাবে বিস্তার হবে যে আমরা এই ব্যাসডের উপরে ব্যাসডের আসলে যেতে মন চায় না। বুঝতে পারছেন? এটা হলো কি হুকুমের কারণ। তো এরকম সাহাবায়ে কেরাম ছিল। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বেশ কিছু আয়াত আছে নাযিলের মধ্যে যেমন আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক বলেছেন الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيمين الصلاة ومما رزقناهم ينفقون والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. এখানে আল্লাহ যে আয়াতগুলো বলছে তাজিম দেওয়ার জন্য তাজিম লিল্লাহ ওই যে তাজিমের কথা বলছি তিন প্রকার যারা পড়ে আসছে তারা বুঝবে প্রথম কথা কোনটা তাজিম লিল্লাহ আল্লাহকে সম্মান করা। আল্লাহকে সম্মান করার প্রথম ধাপ আল্লাহ আমার বলেছেন মুমিনের সিফাত হচ্ছে তারা যাদের সামনে যেন আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহ তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় তখন তাদের অন্তর হয় বিগলিত হয় এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়েছে। কোন সূরার মধ্যে আল্লাহ বলেছেন যাদের সামনে কোরআন যখন তিলাওয়াত করা হয় মুমিনদের সামনে তাদের কি হয়ে যায় তাদের হৃদয় বিগলিত হয় এবং তারা সবর করা হয়ে যায় এবং তারা কি করে নামাজ কায়েমকারী হয়ে যায়। এটা আল্লাহ বলছে। এবার আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে যারা কি করে তোমার গুনাহের কাজ করে গেছে মুমিনদের গুনাহগুলি বলতে আল্লাহ বলছে মুত্তাকিনদের গুনাহগুলো আয়াতগুলো একটা সিকোয়েন্স আল্লাহ বলছে কোরআনের ব্যাপারগুলো এরকম আরেকটা কথা বলে বিষয়গুলি সেটা হচ্ছে এইটা খুব চমৎকার একটা কোরআন একটা চমৎকার একটা সৌন্দর্য সেটা বলা হতো কোরআন থেকে মৌলিক আল্লাহ জান্নাত এবং জাহান্নামের দরজার কথা বলতে গিয়ে কোরআন মধ্যে বলছেন
হাত্তা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন কাফেরদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এরপরে কোরআন আয়াতে আল্লাহ পাক বলছেন হাত্তা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন জান্নাতীদেরকে জান্নাতের কাছে নিয়ে আসা হবে, তখন কি হয়ে যাবে? জান্নাতের দরজা খুলে যাবে। দেখেন, এখানে প্রথমে আল্লাহ পাক বলছেন যে জাহান্নামের দরজা খুলে যাবে, ওখানে বলছেন ফুতিহাত আবওয়াবুহা। আর কোরআন আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ওয়া ব্যবহার করছেন। এই ওয়াওটা এমন ব্যবহার করেন নাকি? এই ওয়াওয়ার পিছনে একটা কি আছে? আল্লাহ পাকের একটা হিকমা আছে। এই ওয়াওয়ার পিছনে কোরআনের একটা এক্সেপশনাল সৌন্দর্য আছে। সেটা কি? এই ওয়াওটাকে বলা হয় ওয়াও সামানিয়া। মানে যে কোনো ৮টা বিষয় বলা হলে ৫টা শুরুতে ওয়াও আসে। বুঝতে পারছেন? আরেকটু সহজ করে বলি তাহলে বোঝা যায়। যেমন আমি কোরআনে আল্লাহ পাক মুমিনদের সিফাত দিয়ে বলছেন হাত্তা ইবুনাল আদুনা আনগুনা সাইয়ুনা রাবিউনা সাজিউনা আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল মাকুতুনা লিল্লাহ। মুমিনদের সিফাত বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন তারা কি করে? হাত্তা ইবুনা তারা বলা আল আবিদুন, তারা এরকম আরেকটা কথা বলছেন হাত্তা ইবুনাল আবিদুনা হামদুনা সাবিউনা রাবিউনা সাজিদুনা আমিরুনা বিল মারুফ। কয়টা হয়েছে? ৭টা হয়েছে। ৭টা। আর ৮টা কি? ওয়ান নাহুনা আনিল মুনকার। ৮টার সাথে আল্লাহ পাক ওয়াও নিয়ে আসছে। এভাবে আরো একটু পুরানো জায়গায় যা মুমিনাদের সিফাত বলছেন মুমিনাতি মুসলিমাতি তাইবাতি আমিলাতি সালিহাতি সাইয়্যিবাতি ওয়া আবকার। এর শুরু দিয়ে আসেন ওয়াও নিয়ে আসে। এভাবে আসহাবুল কাহফের কথা বলছেন যে আবুনা সালাসাতুল রাবিউহুম কাল্লু। তারা ছিল ৩ জন, তাদের চতুর্থ জন ছিল কুকুর, তাদের কুকুরটা। পরে বলছেন ওয়াহুদুন খামসাতুন সাবিসুন কাল্লু। তারা ছিল ৫ জন, তাদের ষষ্ঠ জন ছিল কি? তাদের কুকুরটা। ওয়াহুদুন সাবআতুন ওয়া সামিনুহুম কাল্লু। তারা ছিল ৭ জন, তাদের ৮ জনটা ছিল কি? কুকুরটা। এবং এখানে কি আছে? ওয়াও নিয়ে আসে। ওয়া সামিনুহুম কাল্লু। বুঝতে পারছেন? এই যে এটা বলা ওয়াও সামানিয়া, আমি কোরআন শরীফ খালি ভালোই কিছু বল যে কোরআন নিয়ে যেমন আপনার ব্যস্ত বাড়বে আল্লাহ বলে আপনার সাথে করোনা কষ্ট করে দিবে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত পাইছেন কয় বছর? ৬৩ বছর। আল্লাহ পাক কোরআনের মধ্যে আপনি মারা যাবেন এই কথাটা ৬ বার বলছেন। কোথাও বলছেন তাও ফাইদা, আর কোথাও বলছেন মিথ্যা, আপনি মৃত্যুবরণ করবেন তাও ফাইদা। এখন মিথ্যা এবং তাও ফাইদা ৩ সূরায় আলাদা করে বলছে। আপনি আজকে কোরআন শরীফ তুলে দেখবেন যে সূরার নাম্বারিং গুলো মিলান, যে সূরা আল্লাহ পাক বলছেন তাও ফাইদা বলছেন, মিথ্যা বলছেন, এই সূরাগুলো নাম্বারিং মিলাইলে দেখবেন যে সূরাগুলো প্রথম সূরা মিলাইলে দেখবেন ১৪ পর্যন্ত দাঁড়ায় ৬১ দাঁড়ায়। বুঝতে পারছেন? কোরআনে অনেক ছোট অনেকগুলো ছোট সুন্দর সুন্দর আপনি জানতে পারবেন। তো যে কথাটা আসছিল তোমাদের কথা আসছে হ্যাঁ না বাবু সাহেব আলী বলেছে وفتحت الجنة হ্যাঁ وفتحت الجنة ও জান্নাত দরজা ব্যবহার করে এটা কোন কথা বলছে? আসলে কথা বলছে ওইটা হয়তো আমি মুত্তাকিনদের সিফাত বলতে গিয়ে বলতেছিলাম সেটা আমি সিফাত ছিলাম কি আল্লাহ পাক বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে তোমরা ওই জান্নাতের ভিড় প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা আসমানের জন্য সমান, এবং সেটা তাদের জন্য বানানো হয়েছে মুত্তাকিনদের। এরপর মুত্তাকিনদের গুণ বলতে কি বলতেছেন? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তারা কোনো গুনাহের কাজ করে গেল, অশ্লীল কাজ করে গেল, আও যালামু আনফুসাহুম, তখন নিজেদের উপরে নিজেরা জুলুম করে দেয়, যাকাল্লাহ, তাহলে আমি স্মরণ করে আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণের কথা আসে। ঠিক আছে? এভাবে আপনি যেখানে যেখানে আল্লাহ তাআলা স্মরণের কথা বলেন সেখানে সেখানে সেটা তাকওয়ার একটা সুন্দর প্রভাব। এই যে মুত্তাকিনদের জিবাত বললি আল্লাহ বলছে। ঠিক আছে? এরকম আরো যত জায়গায় যেগুলো আল্লাহ নিয়মিত স্মরণ করতে সব জায়গার মধ্যে একটা ঘুরে ফিরে একটা ভ্রমণ করা হবে, সেখানে আল্লাহ পাক আল্লাহ বলেন তাকওয়ার কথা বলছে, আল্লাহ আল্লাহকে ভয় করার কথা বলছে। তার মানে কি? তার মানে হলো আল্লাহ পাককে ঈমান আলামত হলো আল্লাহ পাকের ভয় যখন তাদের দেখানো হবে তখন সে আল্লাহকে ভয়টাই পাওয়া। যাকে ঈমানের ভয় দেখানো হচ্ছে কিন্তু সে যাকে আল্লাহ ভয় দেখানো হচ্ছে কিন্তু সে আল্লাহকে ভয় পাচ্ছে না, তাহলে কি তার ঈমান আলামত? তাহলে সে তানবীহ থাকে, সে তানবীহ থাকে আলাদা। যাকে শরীয়তের কথা বলা হচ্ছে, শরীয়তের তাজিম করার জন্য বলা হচ্ছে, আল্লাহর রূপের প্রতি সম্মান বহাল রাখার জন্য বলা হচ্ছে, কোন ইজতিকাব মাসিয়া, কোন সমাজের মধ্যে কোন গ্রামের কোন এলাকায় কোন গুনাহের কাজ করছে সেখানে আপনি বাধা দিচ্ছেন, নিষেধ করতেছেন এবং সেটা না মেনে কাজ চালিয়ে যাচ্ছে, তাহলে সে আসলে
আল্লাহকে যখন ভয় পাচ্ছে না সে সে নিজেকে ভুলে দাঁড়িয়ে হতো না তার মধ্যে বিপদ কিভাবে চলে আসে কারণ ওই যে আল্লাহ কি বলছেন ওইটা ক্লিয়ার আলাইহিম আয়াতুল জাহাদাতুল ঈমান আল্লাহ ইয়ানাল্লাহ ওজিলাত কুলুবুহুম যাদেরকে আল্লাহকে স্মরণ করা গেলে তাদের কি হয় অন্তর্ভুক্ত বিপরীতে যাদের কোনো অন্তর্ভুক্ত হয় না তাদের জন্য আল্লাহ তাকে বলেছেন ওয়াইদা আমিনা লাহুম তাআল্লাহ আহসাতুল ইজ্জাতু বিইস ফাহাসবু জাহান্নাম বলছে এরকম আরো অনেকে আছে যাদেরকে আপনি বেশ জ্ঞানে গিয়ে যদি বলে যে আল্লাহকে ভয় করো তাহলে তার আত্মবিনোদ তাকে পেয়ে বসে তার দিক আঘাত লাগে এটা তা ব্যক্তি সাধারণে আঘাত লাগে এটা ঠিক আছে তা কালচারাল যে আইডেন্টিটি সেই আইডেন্টিটি কি লাগে আঘাত লাগে যে তোমরা মেডিকেল পড়তে আসলে তোমরা একদম পিছিয়ে থাকো ঠিক আছে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং একটা ম্যাডাম ছিল এটা জলদি হয়ে যাচ্ছে দিদি বুঝে আসছে ওই যে কয়েকদিন আগে মহামারী একটা অনেক আগের একটা নিউজের ইয়া দেখলাম আপনারা দেখেছিলাম আপনার ছেলে জঙ্গি হয়েছে না তো তো সেই নিউজের মধ্যে বেশি যে মা বাবা একদম ভালো ছেলে সে এই বয়সেও প্রেম করে না ঠিক আছে মা চিন্তিত যে এত বছর হয়ে গেছে এখন সে নামাজ পড়ে সে তার বন্ধু বান্ধব খুব স্নেহ এবং সে আছে গান শুনে না মত খাইয়ে না এবং সে মানে আপনার ছেলে জঙ্গি হচ্ছে না বুঝতে পারছেন এটা আল্লাহ আল্লাহ আমাদের ভাষায় সুন্দর হয়ে বলছে কি জানা মুখা তিনটা যখন তাদেরকে বলা হয় আগে বলা হয় তিনি আল্লাহকে ভয় করো তখন আহসান শুনে তখন তার আত্মবিমান তাকে পেয়ে বসে যে আমার একটা নিজস্ব আইডেন্টি কি আছে আমি একটা বাঙালি আর ঠিক আছে আমার বিশ্ব কালচার কি আছে ওয়া আছে তারপর হচ্ছে আমার একটা নিজস্ব স্বাধীনতা আছে তোমার মতো সাহস নিয়ে আমার কাছে আল্লাহকে বল দেওয়ার জন্য বলো আহসান শুনে এবং তার ডিসিশন আল্লাহ কি দিচ্ছেন বলে সে এটা এরকম কিছু বলে নাই এক কথা বলছে পাঁচ পুরো জাহান্নাম তার জন্য উদ্দেশ্য ঠিক আছে এবং আমার এক জায়গায় ওই যে এরকম অনেক আছে ওই যেরকম অনেকে আছে যাদেরকে আল্লাহ স্মরণ করে নেওয়ার সাথে সাথে তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায় ঠিক আছে তাদের বিরক্ত লাগে তারা নাক খুঁজকে ফেলে মানে রূপ খুঁজকে ফেলে এবং আমরা ছোট দৃষ্টিতে তাকান যে বলেছে তার থেকে তাহলে বলো ভয়াবহ সাধারণ হচ্ছে যে এমনিতে সংকুচিত হয়ে যাওয়া আগে হচ্ছে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন খাওয়া বিভিন্ন ঠিক আছে এখানে বলছেন ইসমাসান গুলো মানে অন্তরটা এমন হয়ে যায় যেন যে সে একটা বৃষ্টি খাচ্ছে তাকে তিনটা হিসাবে অন্তর মধ্যে ডুবে গেছে তো যেরকম লাগে ইসমাসান গুলো তার ওইরকম লাগে কেন তাকে আল্লাহ বলছে দেয় মানে সে আছে তার বেস্ট ডে আপনি এখানে লাগিয়ে দিয়েছি ভিডিও আল্লাহ বলেছেন এটা তার কাছে কি লাগে বিরক্ত লাগে ইসমাসান গুলো এই সংখ্যাগুলো ওজন অনেক ভয় হয় কারণ এগুলো কিসের সম্মিলিত আল্লাহকে তাজিম করার সাথে শিখবে বুঝতে পারছেন ইসমাসান গুলো এখন অনেকগুলো আয়াত আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে ওইজা ইলিয়ান আলাইহি মায়াতুহু ওয়াল্লাহু মুস্তাকবিরুন আল্লাহ নাসমাউ ওয়া কান্না বিউসাই ওয়া যে এরকম অনেক আছে যাদেরকে যখন আল্লাহ আয়াত তাদের সাথে তিলাওয়াত করা হয় আল্লাহর মতো যখন তাদেরকে বলা হয় আল্লাহ নাসমাউ ওয়াল্লাহু মুস্তাকবিরুন সে এমন ভাবে অহংকারী হয়ে ঘুরিয়ে চলে যায় যেন সে আল্লাহ নাসমাউ শুনতে পারে সেখানে কি শুনছে না শুনতে না অনেক শুনো না শোনার ভাষা আমি তাকে পাত্তাই দেই তো সে আল্লাহ কি করে পাত্তাই দেয় কত বড় বেতন মধ্যে আল্লাহ কাছেই বসে আল্লাহ পাক নাজারিকে তুলবে মুসলমানের ইমান কেন্দ্রীয় যে পাঁচটা যে পাঁচটা মৌলিকতা এর মধ্যে প্রথমটাই আছে আল্লাহ সম্মান করা আল্লাহকে সম্মান করলে না বাকির আসলে আগের টাকা আল্লাহকে সম্মান দিতে والله مستقبلهم كأننا نسمع وزنا شيء شو تبعي إنه يعني كان مهتا الله بسان كأننا في وزنا يوغرو زنا دا كان بدي ودا شيء كده شو تسمعيو زنا دا كان ده كيا سه بوكامي سبيشال না কি শুনতে পায় না সব এই সময় না জানা জানা সে কোনো সময় শুনতে পায় তেল মাছ হয়ে চলে এইগুলো কিসের খেলা আল্লাহ আমাদের তাজিম হয় না বুঝতে পারছেন যারা আল্লাহ পাকে তাজিম করে আল্লাহ বলছে যারা আল্লাহ পাকে তাজিম করবে আল্লাহ আমাকে সম্মান করবে আল্লাহ আমাকে স্মরণ দেশে সিরিয়াস নেবে আল্লাহ আমার তার জন্য তাকে শরীর পানি আসলে তার জন্য সহজ করবে ঠিক আছে যেমন এক পেরিসা আমি ইনশাআল্লাহ কি বলছি ইয়া রাসূলুল্লাহ ইস্তাদদ আলাইহি আল-আহমাম
আপনি যে এত উপমাত্রা বলছেন নামাজ পড়ো অবস্থ জাকাত দাও জিনা করবে না চুরি করবে না ডাকাতি করবে না হাতে তার আছে কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না কাগজ নষ্ট করা যাবে না নামাজ পড়া করা যাবে না অমিতার করা যাবে না এই যে এতগুলো হুকুম বলছেন এতগুলো হুকুম মানা গেছে ঠিক আছে এতগুলো আমার জন্য খুব চাপ হয়ে যায় আপনি আমাকে এমন কিছু একটা করেন যেটা করলে মোটামুটি মানুষ হবে আল্লাহ তাকে বলছে ইলজাম বিল্লাহ আল্লাহ স্মরণ তোমার আল্লাহ হাসিল করে নাও আরে কি হবে যে ব্যক্তি কারণ এখন এই কথাটা যদি আপনি এমনিতে সাধারণভাবে শুনে চলে যান এটা এক জিনিস এই আল্লাহ হাসানের এই কথাটা যদি আপনি একাডেমিয়ান জায়গায় থেকে বিবেচনা করেন তাহলে খুব সরল ব্যাপার মানে ইলজাম বিল্লাহ তুমি আল্লাহকে আল্লাহ স্মরণকে তোমার জন্য নাযিল করে নাও তা অবশ্যই করবে কারণ যখন কোনো মানুষ আল্লাহ স্মরণের আশাটা আবশ্যক করে নেবে তখন অটোমেটিক্যালি বাকি হুকুম গুলা মানা এই আল্লাহ স্মরণটা তাকে বাকি হুকুমের দিকে তার পেয়ে যায় বুঝতে পারছেন যে সবসময় আল্লাহকে স্মরণ করতেছে আমি যখন তাকে ভালোবাসবো যার সাথে আমার মহাপদ আছে তো আমিও তার সাথে সবসময় ভালো হতে চাই এবং তার মন পাওয়ার জন্য যা করা দরকার তাই তো এটা স্বাভাবিক না এই জন্য বলেছে যে তুমি কি করো ইলজাম দিয়ে যাও তুমি যখন এটা করবা আল্লাহ সাথে তাকে অনুমতি বলে নাই কাকে বললে ঠিক আছে তুমি রোজাটা খাওয়া আমি তো চলো bahas punya kan sekian bahas pelatihan mau buku dia kan mana dia bos itu ini kok kalau nggak sedikit kan pengasaran juga na asal benar nggak pakai gas keluar soal sini Allah pakai cerita asal boleh Allah bang tak juga suruh kita pakai akal lagi dua jadi soal dan apa mana kecil Allah nggak asal ঠিক আছে এবং এরপর আছে এই যে আল্লাহ তাআলা এই বিষয়ে আসেই করে যে মানুষ এটা অর্জন করবে অর্জন করে এক নাম্বার কোথায় হলো আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পর্কে জানা যখন আল্লাহ সম্পর্কে জানবো আল্লাহ সম্পর্কে জানলেই তো আপনাদের বই করা হবে সম্পর্কে মশলা আছে একটা সাথে আপেল দিয়েছে আল্লাহ এই সম্পর্কে করার মধ্যে বলছে কিন্তু আমার সব আল্লাহকে একমাত্র বই করে তারা জান এই আয়াত থেকে আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ মহত্ব বুঝতে পারছেন এই আল্লাহকে আলহামদুলিল্লাহ বা আল্লাহ সম্পর্কে এই যে আমার ছিল অর্জন করে আল্লাহ সম্পর্কে অর্জন করার পদ্ধতি কয়টা এটা এগুলো মনে রাখতে এগুলো ওয়ান করে বলেছি ওয়াজ হয়তো না জানা আপনারা শুধু এই অডিয়েন্স আস্তে আল্লাহ সবটা বুঝবে নর্মালি অন্য জায়গায় এগুলো বলি না অন্য জায়গায় বুঝলে না বুঝলে না বুঝতে গেলে তো এই বাইকের ব্যাপারে পাওয়া গেছিলাম তো আপনার হচ্ছে আমাকে একটু আলোচনা করবো সেটা একটা আমাকে বলছিল তো সামনে সব গ্রাউন্ড একটা বসে আমি আমার মতো বুঝাই অনেক কিছু আলোচনা করছি এটা কোনো লক্ষণ নাই এরপর আমার মনে হয় লোকাল মুখ করতে পারছে এরপর এরা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করছে অথচ এই যা বলছেন এর পুরো আলোচনার মধ্যে একটা হাদিস হচ্ছে না সে একটু বদলে আছে উত্তরবঙ্গের সাথে জানা উত্তরবঙ্গের সাথে দেখবে ওখানকার প্রায় বক্তা হচ্ছে কিছু না সমাজে ভালোবাসায় নারীরা আছে এবং তারা প্রথম থেকে সে তারা শুয়ে যায় তো পরে কিছু বুঝতে পারবে পরে লোকটা কথা বুঝছি তো এখানে বলেছে আপনার ভালো বুঝতে পারি তাহলে এই যে আমার এই কনসার্ট করা কমলি কয়টা দুইটা একটা মনে কোরআন নিয়ে করা হোক করা কোরআন নিয়ে ভাবা কোরআন নিয়ে সেই কাজটা আমার ঠিক আছে আপনি যতই জানেন কোরআন না কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে এটা কি হয়ে যাবে পাখি না তোমার বলতে পারে পাখি আল্লাহ তার সামনে দেওয়া দিল এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব আল্লাহ পাক সাল্লাহ মাহফুজের মধ্যে দুনিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াকে বানানোর বহু আগে সংরক্ষণ করে আছে সেই না একটু পাঠাইছে পুরো একসাথে দেয় নাই এদের কেন জায়গা বলছেন তারা তাবদিলা বিহি মুআদাব ওয়া তাল্লাহু তাবদিল ঠিক আছে এই কোরআনকে আমি একটু ব্যবহার করছি কেন পেনশন কি দাবি তোমাটা এটা দিয়ে আমি অন্যদের চিড়ে করে দিলে আর কোন জানা না নিজেই না কোরআন এর হচ্ছিলাম যে কোরআনই না বুঝতে পারছে এবং সাহাবা আজমাইন যে এরকম তখন ছিল কোরআন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সাহাবাদের মধ্যে তিনজন আব্দুল্লাহ আসছেন এদের বেশি বলে আল্লাহ আবাদুল্লাহ সাহাবা তিন আব্দুল্লাহ এক প্রথম জন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বলেন তাকে কিসের কারণে ঠিক আছে ঠিক থেকে নেই আব্দুল্লাহ মাসউদ ছিলেন যখন মানুষরা তখন তিনি ছিলেন একটা 15 বছর বয়স রাখা টিচার এটা পোস্ট লাগবে আর যারা ছিল শ্রোতা ওরা ঠিক আছে আসমান তারা
এটা ছিলেন আব্দুল্লাহ মাসউদ। ২ নম্বর আব্দুল্লাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। যাকে বলা হবে কি রঈসুল মুফাসসিরিন। মুফাসসিরিন দেশে তাফসীর করতে পারে। এটা রাসূলের দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু সুবহানাহু করেছেন এবং উনি রাসূলের সাথে আয়াত পড়তেন। আল্লাহ রাসূল যেমন হাদিস সম্বন্ধে একদিন আল্লাহ রাসূল বলেছে যে আমার সুন্দরতার বিষয় ওযু বানানোর জন্য পানি নিয়ে যাওয়া, বিছানা সারিয়ে রাখা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন এই কাজটা কে করেছে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে কে করেছে? আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলছেন এই আল্লাহুম্মা আ'ল্লিমহুল কুরআন। আপনি তাকে কি করেন? কোরআন শিখান। রাসূলের দোয়া বলে কি হয়ে গেছে? প্রতিদিন মুফাসসিরিন হয়েছে। আর আরেকজনকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনছেন। এবং এই ছিল মুহাদ্দিসিন এবং আসলে শরীরের সাথে লেগে থাকলে অটোমেটিক্যালি শরীরের বল চলে আসে। আব্দুল্লাহ ইবনে ওমর এক গোলাম ছিলেন। তার নাম ছিল নাফে। তিনি ছিলেন কৃতদাস। আজাদ থেকে ছিলেন একটা খ্রিস্টান কৃতদাস। এই কৃতদাসকে এখন কিন্তু নাফে বলা হয়। তাকে বলা হয় ইমাম নাফে। তিনি মুহাদ্দিসিন হাদিস যারা ওই যুগে মুহাদ্দিসিন যারা ছিলেন হাদিস রিওয়ায়াতকারীদের মধ্যে অন্যতম হচ্ছেন কে? ইমাম নাফে রাহমাতুল্লাহি আলাইহি। অথচ ছিলেন কি? কৃতদাস। ঠিক আছে? পরবর্তীতে এমন মেজাজের ছিলেন যে ওনার আশেপাশের মানুষ বহু আশা তারা ভুল বুঝে আসলে কোন সময় তারা তারা লাগিয়ে দেবো অবশ্যই কি কিন্তু ওই যে কার সাথে লেগেছে তার গোলাম ছিলেন আপনাদের আপনি আবার সঙ্গ জায়গা বাছাই করবেন আপনি আপনার সাই হিসাবে তাকে বাছাই করবেন ওস্তাদ হিসাবে তাকে বাছাই করবেন বন্ধু হিসাবে তাকে বাছাই করবেন পজিশনে বাছাই করবেন ঠিক আছে যাকে বাছাই করবেন পজিশনে বাছাই করবেন তাহলে কি হয়ে যাবে করে মনে হয় যেমন জয় সেখানে সুলতান সৌদি তার চাঙ্গিয়া মার্কেট বৃষ্টিটা মোটাই ছিলেন তো ওনার অ্যানিমেশন হলো যারা পড়াশোনা আমি মানে ইন্ডিয়াতে লাখমন একটা মাদ্রাসা ইউনিভার্সিটি যাবে যারা বলো নগর পড়াও আবুল হাসান নারী নদীর নামটা দিয়েছে আবুল হাসান নারী নদী ছিলেন শিক্ষক ছিলেন অনেক বিশাল ইতিহাস আছে আমাদের বিশাল ব্যাকগ্রাউন্ড আছে ওইখানে সাধারণত যারা পড়াশোনা করে তাদের কি দেওয়া হয় নদী এই টাইটেলটা দাও বুঝতে পারছেন আমার নদী বসে যায় এই হ্যাপি নদী কোনো কোনো নদী আবার গামলাসা আগে কি মনে যায় তো এই নদী আমাদের এই সুলতান সৌদি গ্রামগুলো দেওয়া হবে ওখানে মোবাইল পড়েন না ওনাকে ওনার ব্যক্তিত্ব চন্দ্রটাকে ওনাকে একটা ফর্মালি লিখিয়ে দেওয়া আছে আপনি নদী না হলে হবে বুঝতে পারছেন পড়ার পক্ষে আমি ধর্মের ছিলাম এটা সে পড়িয়ে মানুষের আছে পড়িয়ে মানুষের জায়গায় তো পড়িয়ে মানুষের মহা ছিলেন আল্লাহ আজিজুল রহমতুল্লাহ এই কোনো বুজুর্গ মানুষ ছিলেন তাকে মানুষ ছিলেন তো ওই সময় নদী ছিল ঠিক আছে এখন আমরা বরিশালে দাঁড়াই আছে বরিশাল কি আছে বরিশালে দেখে তো বরিশাল দেখছেন না বরিশালে কেউ বরিশালের রাস্তাঘাট সব খাও নদী ঠিক দেখে তো ওই চাকা এখন বরিশালে কিছু নদী ছিল পেছনে ঘুরে কোথাও আমার জন্য যাইতেন কোথাও কোনো মস্তিষ্কে যাইতেন সাথে করে একটা আজিকে নিয়ে যাই নৌকা মাছ ওই আজিকে নিয়ে যাবেন মাঝি সবসময় দূষণ না ওই একদিন মনে একটা এলাকায় আলোচনা করতেছে আলোচনা করতেছে এর মাঝিকে সাদা বসে আছে স্পেশাল মাঝির সাদা বসে আছে তো মাঝি ছিমাছে এই আলোচনা করতেছে কিন্তু ছিমাছে মাঝি ঘুমাচ্ছে সেখানে খেয়াল করছে তো মাঝিটা ধাক্কা দিয়ে বলছে ঘুমাচ্ছো আলোচনা বয়ান করতেছি কার এবং তো অন্যদের জানালো প্রবঞ্চনা করছি তুমি ঘুমাচ্ছে না বুঝছিস বুঝতে পারছেন ওই যে যেগুলো দেখা সাপে কাজসহ দেশে এলেন কাজসঙ্গ ওই সহযোগ করবো ওই মাঝি মরব করে পটিয়ার মানে পুরা পটিয়া অঞ্চলের দীক্ষা সুদি হিসেবে বসে দিয়ে গেছে মানে সুদি হয়ে গেছে সবাই লাগে এখন দেখবেন পড়িয়ে অনেক সিএনজি মিশন আগে পড়িয়ে আমরা দেখতেন যে সিএনজি মিশন লাগে পাঁচ আনিয়া ছুটি টাকা এটা আসলে ওই সুবিধা না আছে বুঝতে পারছেন কাজসঙ্গ বাছাই করবেন এটা আমার সর্ব আপনারা এখানে পড়াশোনা করছে অনেক ধরনের বন্ধু বান্ধব আছে তো কিন্তু আপনার সঙ্গ হইতে হবে এমন সঙ্গ যে সঙ্গ আপনার কি বানাবে পূর্ণ করে যে সঙ্গ আপনার কি করবে না নষ্ট আব্দুল আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাছে একটা আগে খবর চলে যায় আব্দুল আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন ব্যাপারে এত বেশি ছিলেন উনি বলছেন যে আমি যদি জানি যে সুলাইয়া তার অবর পাশেও অবর পাশেও কোরআন কোন ইলম আছে কোরআন সম্পর্কে কি জাননেওয়ালা আমার যে বেশি জাননেওয়ালা আছে তাহলে আমি কি করবো
লাগলো আমি তার কাছে দৌড়ে আমি তার কাছে ঠিক আছে বুঝতে পারছেন তোরা অত শুরুকে না আমাদের সেটা জমিয়ে দ্বন্দ্ব চারটা জমিয়ে দ্বন্দ্ব একটা এরকম সোনা এমন এক কিতাব যে কিতাবে ভারত এত বেশি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা খুঁজি নাসের মতো টোটাল মিলে থাকলেও মুক্তি হয়েছিল বসেছিল ভাই এবং মানুষের চাকরি খান চলে আসতো এবং কেউ করার পেল না বুঝতে পারছেন এবং ফেরা ঘর ছিল না এত ভয় পেয়েছিল যে আল্লাহ তুমি সেই বলছেন যে কি করেন আমাকে নন্দন আবু ওরা কি কোথায় কিতাব এই কিতাব আল্লাহ আমার আল্লাহ চেয়েছে এমনি কি জানি এই কিতাবে আমাদের কি আছে সংস্থা আছে উদ্দেশ্য আছে এগুলো আমাদের আশপাশে আসছে একটা বিশাল মাসা পেশাল একটা বিপ্লবের ম্যানিফেস্ট হয়ে আসানো কোরআন আসে শুধুমাত্র যে কোরআন আমি কিতাব সবাই দেখলাম ঘর রেখে দিলাম আমাদের মাসে দিলাম তাই করা আল্লাহর পরিচয় বলো এই দিল্লা অর্থাৎ আল্লাহকে কাছে করার জন্য কি লাগবে এই দিল্লা ডাকা এই দিল্লা অর্জন করার জন্য কি লাগবে কোরআন এবং দ্বিতীয় মতটা হলো আল্লাহ আল্লাহ সৃষ্টি সম্পর্কে ধারণা আল্লাহ আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করা সেটা আল্লাহ বলছে তাহলে আগে ধরুন আগে পৃথিবী কারিগর বলে তারা কি ওদের দিকে তাকায় না এই লোকটা কিভাবে মনে আছে এখন তোমাকে কিভাবে মনে আছে আমাদের জন্য আমরা ধরবো পরে একটা মিলে আপনারাই পারে যান করতেছি অন্যান্য সমস্ত যে সমস্ত চুল মানে চিরবসে টাইম আছে এর কথা পুরো আলাদা পুরোপুরি স্পেশালাইজ ওদের গরম ওদের কাছে আমি আগে সব ক্ষমতা মানে চলার সব ক্ষমতা পুরোপুরি আলো ওর যেমন যেমন না আল্লাহ বলছে তাহলে কিভাবে বানাইছিস সেই দেখা ওই না সবাই গাইবো যা এই যে আসমান আমি কিভাবে ডিল করে রাখছি কোনো ধরনের পুলিশা ঠিক আছে ওই আর দেখাই এই যে জমিনকে আমি কত সুন্দর করে বিছায় রাখছি কোনো ধরনের পিছা এই উত্থান পতন ছাড়া যায় সুন্দর করে বিছায় রাখছি এখানেই বেশি চিন্তা করে না ওই আর জীবন অনেক কাহিনী আছে বাবু পাহাড় গুলা কিভাবে বসায় রাখছি যে পাহাড় গুলাকে আল্লাহ বলছে কি বলছে আল্লাহ জিবালা আউতালা এগুলো কি বানাইছে প্যান্ট জমির জন্য প্যান্ট হিসেবে ওগুলো আল্লাহ রেখেছে সমুদ্র পৃষ্ঠের নিচে কিন্তু এত উঁচু পাহাড় আছে যেগুলা ভূমিষ্ঠ বেশি উচ্চ সমুদ্র পৃষ্ঠের নিচে যেগুলা এই পাহাড় আল্লাহ রেখেছে এবং সৃষ্টি সম্পর্কে আল্লাহ মানুষের বাচ্চা বলতে গিয়ে বলছেন যে আল্লাহ আল্লাহ আই নাই তাকে আমার দুটো চোখ দেয় নাই তারপর বলিস আমার সাথে একটা জিপটা দুইটা ফোন দেয় নাই এখন কি বলছেন ও হাতাই কা আপনি মাঝে দাঁড়িয়ে তাকে কেমন তার মায়ের বয়স দিকে হেরান করে যায় একটা বাচ্চাকে শিখে দেওয়া লাগে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে আগে ব্রেস্ট ফিড করার জন্য বাচ্চাকে শিখে দেওয়া লাগে না সে নিজেই বুঝে দিতে পারে নিজেই বুঝে তার খাবার বয়স ওই জায়গায় আমরা সব অনুষ্ঠানে সে খাবে কিন্তু আল্লাহ বলছেন পা দেয় না আমি কাছে দেয় আমি কি জানি তার মায়ের ড্রেস প্রদর্শন করে এরপর বলছেন যে এই মানুষের সৃষ্টি রক্ষা সম্পর্কে আল্লাহ বলছেন সুম্মা জাআলনাল মুতাফা আলাকাতান বিজনেসে অসবিনা বর্ণনা করছি তারপর وخلقنا علقة مضغة তারপর সেটা মানুষের জীবনে বর্ণনা করছি وخلقنا المضغة عظاما সেটা বসে আমি কি বানাইছি হাড্ডি বানাইছি فكسونا العظام لحما এরপর সে হাড্ডির উপর আমি কি করে দিছি মাংসের আলো ছড়িয়ে দিয়েছি ثم انشأناه خلقا آخر এরপর দেখা আরেক নতুন সৃষ্টি জীবনে জাগিয়ে হয়েছে পরিণত হয়েছে এবং প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে আল্লাহ এরপর ক্ষুদ্র করে বলছেন তারপর হচ্ছে মৌমাছি সম্পর্কে বলছেন যে ইন্না ফি যালিকা আয়াত এটা তো তোমার জন্য নিদর্শন আছে কারণ মৌমাছি কিন্তু একটা প্রাচীন সৃষ্টি সেটা সুনির্দিষ্ট গতিপথ মেনটেন করে একটা সুনির্দিষ্ট সমাজ সে মেনটেন করে একটা আদি থাকে সে আদি সবার সে আদির সবাই নিয়ে চলে এবং একবার মৌমাছি চিতাবাঘের মধু সংগ্রহ করে আশা করি সে মৌমাছি দেখে না বেঁচে থাকে না সে মারা যাচ্ছে নির্দিষ্ট ফুল বাছাই করে সে মুখে হয়েছে কোনো খারাপ মধু আনলে ওই খারাপ মধু চালের মধ্যে একসাথে হয় না বাকিটা ডাল কি করে ফেলে দিই এবার আল্লাহ কি বলছেন আল্লাহ বলেছেন আল্লাহ পাকে তাজিম করার জন্য আপনি যখন আপনার ফুসটা সংখ্যক আপনার সবসময় ফুল সংখ্যক চিন্তা করবেন আল্লাহ পাকে তাজিম অটোমেটিক্যালি উঠে আসবে আপনার মনে মধ্যে সে চলে আসবে এটা আল্লাহকে তাজিম করা দুই নাম্বার কি দুই নাম্বার হলো আমরা কি বলছি তাজিম কিছু মারি ব্যাপকভাবে সবকিছুকে সম্মান করা আল্লাহ সবকিছুকে সম্মান করা সেটা কি সেটা সম্পর্কে আল্লাহ বলছে ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب আল্লাহ পাকের শাআইরকে সম্মান করা আল্লাহ পাকের চিহ্নাবলীকে যারা সম্মান করে সেটা তার অন্তর তাকওয়া পরিচয় আল্লাহ পাকের চিহ্নাবলী আসলে কি এই আয়াত আসলে সূরা হজের মধ্যে আসে এবং এর আগে পর্যন্তগুলো আয়াত আছে সবগুলো হজের বিভিন্ন আহকাম জায়গায়
ওয়াল বুদরা জাননা, যে আল্লাহ হজের সুদ সম্পর্কে বলছেন, ঠিক আছে, হজের মানাসিক সম্পর্কে বলছেন, হজের রিজিক করতে হবে, এই সব জায়গার মধ্যে এই একটা হচ্ছে যে আল্লাহকে শাআইরকে সম্মান করা। এই জন্য মুহাসসিরিন কেরাম এখানে দুই রকমের তাফসীর করছেন। তাফসীর ইবনে আশুরের মধ্যে ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যেটা হজ সম্পর্কে বলা আছে। আর তাফসীর ইবনে সাঈদুল মধ্যে ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা আল্লাহ পাক আল্লাহকে শাআইরকে বলতে যত কিছু আছে, যত জায়গা আছে, যত সময় আছে, যত স্থান আছে, সবকিছু সম্পর্কে বলছে। যেমন আল্লাহ আপনাকে শাআইর দিয়ে মক্কা মুকাররমা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এগুলো সব কি আল্লাহর চিন্তা বলবে, এগুলো সম্মান করতে বলছে। এমনকি এরকম কিছু নয়, আল্লাহ পাকের চিন্তা করে এই বিভিন্ন জায়গাগুলো সম্মান করার কথা বলছে। আসলে লিখে মুহাদ্দিসিন কেরাম যখন হাদিসের কিতাব করে লিখছেন, এর মধ্যে বিভিন্ন অধ্যায় নিয়ে আসে। অধ্যায় শিরোনাম মধ্যে আসে যে বাব ইফতিয়াদুল মানাসি ইনদা মিনবারি রাসূলিল্লাহ, যে রাসূলের মিনবারের কাছাকাছি বা রাসূল মসজিদে নববীর কাছাকাছি গুনাহ করার কি এই শাস্তি, মানে আলাদা একটা অধ্যায় নিয়ে আসা হয়েছে। কারণ এগুলো সম্মানিত স্থান, এগুলো সম্মান করার জন্য বলা আছে। এরকম মাসকে সম্মান করার জন্য, সময়ের সম্মানের জন্য, এগুলোর সাথে আল্লাহ পাকের খুব মানুষের সম্মানের একটা সম্পর্ক আছে নাই। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হজে গেছে, সাহাবায়ে কেরাম নিয়ে বসে, সেদিন ছিল কোরবানির দিন। জিজ্ঞাসা করছেন যে আইয়ুমিন হাযা, আজকে কোন দিন? তখন সাহাবায়ে কেরাম উত্তর দেন নাই, চাইলেও উত্তর দিতে পারতেন, কোন দিনটা নামাজ জানে কি? তো সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তো সাহাবায়ে কেরাম বলেছেন যে ফাসাকাতা, আল্লাহ রাসূল চুপ করে রইলেন। ফাসারানা আই মুসাববিহি ফি ইসমিল গয়রিহি, যে আমরা মনে করলাম যে হয়তো আল্লাহ রাসূল আজকে কোরবানির দিনটাকে অন্য কোনো নাম দিয়ে পাঠিয়ে দেবেন, এজন্য আমরা চুপ করে রয়েছি, যে আমরা কিছু বলি নাই যে রাসূল কি বলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজকে দিনটা কি কোরবানির দিন না? তো সাহাবায়ে কেরাম বলছেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন কি কোরবানির দিন। তো এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ফি বালাদিল্লাহ। আজকে তোমাদের একে অপরের রক্ত একে অপরের উপর হারাম, একে অপরের সম্পদ আরেকজনের উপর হারাম, ঠিক আছে? যেমন তোমাদের জন্য এই মাস হারাম, এই দিন হারাম, এই হারাম এলাকায় তোমাদের জন্য গুনাহ করার কোনো হত্যা করা, পাপাচার করা। তাহলে সময়ের সাথে, স্থানের সাথে আল্লাহ পাক, রাসূল আল্লাহ পাক এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সম্মানের প্রসঙ্গ নিয়ে আসছেন, আল্লাহ আপনাকে সম্মান সাথী করার জন্য একটা কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে। এইভাবে আরো অন্য জায়গায় মুসাল্লাহ তাআইলু শাআইরুল্লাহ ওয়া মান ইউআযযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহ। আল্লাহ পাক, যে ব্যক্তি আল্লাহ পাকের হুরমাত, আল্লাহ পাক যেগুলো তার জন্য হারাম করছে, যেগুলো তার জন্য অবৈধ করছে, এগুলোকে যে সম্মান করে, ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহ, তার রবের কাছে তার জন্য উত্তম। এটা ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, মুমিনদের সিফাত কি? যে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলে স্বীকার করে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যের মতো হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং কারোর সাথে জিনা করে না। ওই তাকে কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, এই তিনটা কাজ যে করে না, আল্লাহ পাক তাকে মুমিনের সিফাত করছে। অর্থাৎ আল্লাহ পাক যেগুলো হারাম করছেন সেগুলো থেকে সে বেঁচে থাকে। আলাইয়া ফাল যালিক, যেগুলো করে ইয়ালবা আসামা, সে কি হবে? গুনাহ বাদ দেবে। তাহলে এটা হলো কি তাজিমে ইজমালি, সবকিছুকে সম্মান করা, যেটা সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়। যে এরকম আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লাস্তু তারিকান শাইআন কানা ইয়া'মালু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আমিলতু বিহি, যে আমি কখনো পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু করছেন সেটা আমি বাদ দিছি, এমন না হয়। এমন করেন না যে বড় হুকুমগুলো বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো রাসূল করছেন, এগুলোই করেন নাই। বলছেন শাইআন, একদম কোনো কিছু, বিন্দু মাত্র কোনো কিছু রাসূল করছেন এবং সেটা আমি দেখছি, আমি জানছি, সেটা আমি বাদ দিছি, এমন না। এটা কি বলে? শরীয়তের সমস্ত গুণকে ইজমালি ভাবে সম্মান করা, একদম কোনো পাত্রীটা খারাপ সেগুলোকে মানা এবং সেগুলোকে আমল করা। সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল, ঠিক আছে? এবং তারা যখন তাদের সামনে যখন কোনো কোরআন আয়াত আসলো, কোনো হুকুম আসলো, তখন তারা সেই হুকুমটা ব্যাখ্যান করে চাইতেন, আগে সেটা মেনে নিতে অন্য আলাপ করে। এর মানে করা আছে, আছে একবার এক লোক আসছে, এক লোক এসে বলছে যে আপনি আমাদের সাথে নাইনসাফি করছেন,
আমাদের মধ্যে কি করে নাই, আমাদের মধ্যে পিছনে আমরা সেটা বিচার করি না, সে আরেক জনে সে করা আছে। তখন যে মানে খুব রেগে গেছে, রেগে এমনকি তাকে ধরার জন্য মুখ করেছিল। তখন সাহাবী তাকে বললেন যে আপনি তো মনে করতে পারছেন না যে আল্লাহ বলছেন যে আপনি ক্ষমা করে দেন এবং নেক কাজের আদেশ করেন, আর অজ্ঞ মূর্খদের কথা বার্তা দিয়ে না, তাদের কথাটাকে আগে নিয়ে না, এগুলো কি ইগনোরেন্স। আপনার কি ওই আয়াতটা মনে পড়ে? তো এখন ওই আয়াতটা অনেক দূরের ব্যাখ্যা থাকতে পারে। তো ওই সাহাবী ওই আয়াতটা বলেছেন যে এই লোক, যে লোকটা এসে আপনাদের মাইন্সানের তকমা দিচ্ছে, সে হয়তো যায় বলবো, আপনি তাকে বাদ দেন। তো হয়তো তোমাদের লগনের শাসনে থেমে গেছে, শাসনে বসে গেছে, আর তাকে তো দম থেকে যাবে পুরান মারবে মেয়ে। অবশ্য আইন নয় তোমার ব্যাখ্যা করে দিবাই, এতগুলো লোকের সামনে মজমার মধ্যে নাইনসানের তকমা দিচ্ছে, কিছু না কিছু বিচার করা দরকার। কিন্তু যখনই তাকে কোরআন আয়াত স্মরণ করে দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে শরীয়তের একটু তাসির জমাতে তাসিরের স্মরণ করে দেওয়া হয়েছে, তখন কি হয়েছে সাজাতে থেমে গেছে। আর আমাদের অবস্থা হলো আমরা আসার পরে আইসে খুব ভিন্ন ভাবে তাসির না, যেটা বেশিরভাগটা আমাদের টেন্ডেন্সি হয়েছে, যা আমরা যখন দেখে দেখি যে কোনো একটা জিনিস আমাদের সামনে আসে এবং সেটা আমার মনে চাচ্ছে করতে, তখন সেটার জন্য আমরা সুন্নাহ পশ্চিমবাদ যাচাই করার আগে আমরা নিজের মনের মুষ্টিগত যাচাই করে দেখি যে আসলে চাচ্ছি না, এবং বেছে বেছে ইউটিউব থেকে ওই হুজুর বের করি যে হুজুরের ফতোয়া আমার ওই চাহিদার সাথে যাবে মিলিয়ে। এবং আমি নিজে এই কয়েকটা ঘটনা পাইছি। এই এক ভাই এক পরিচিত জনসা তালাকের মশালা, সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, পরিষ্কার তালাক দিছে, শরীর বাবু তালাক দিছে, এখন ক্লিয়ারলি তালাক দিছে। এক তালাক থেকে তিন তালাক এভাবে একটা বলে না, হানাফি সালাফি তেলাওয়াত আছে, কেউ যদি একসাথে তিন তালাক পরে হবে কিনা, কেউ এক এক বলে দিলে হবে কিনা। সাধারণত এক শব্দ দেওয়া তেলাওয়াত, যে এক শব্দ দিলে হবে কিনা হানাফি বলে যে আমাদের হয়ে যাবে, তালাক বলে না হবে, উঠে দাঁড়িয়ে বলছেন যে হবে। কিন্তু একটা আবার সবাই একমত, সেটা হলো যদি এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম এভাবে বলে তাহলে তালাক হয়ে যাবে, আমার কি নাই কোনো তালাক না, ও অন্য তালাক দিচ্ছে, বুঝছেন? আমার কাছে আসছে, আমি তো বলছি যে হ্যাঁ তালাক হয়ে গেছে, হয়ে যাবে স্যার। তো পরবর্তীতে সে তালাকটা দিছে দিছে, আবার লাস্ট ডিভোর্স লেটার মানে না, ডিভোর্স লেটারের মধ্যে লেখা আছে যে আমি এক তালাক দুই তালাক তিন তালাক এরকম দিয়েছি। পরে আমার কাছে সে জিজ্ঞাসা করছে যে ভাই আমার কথা ভালো দেন, আপনি রাষ্ট্রীয়ভাবে যে লেখা বানাইছেন ওইখানে আমাদের দামের লেখা, আমার কথা বাদ দিল, ওইখানে তো তিন তালাক লেখা আছে। তো আমি তাকে বুঝালাম, শেষ সে আমার একটা কথা মানলাম, ফাইন ভালো না, আমি মানলাম আমার বড় একজন ইফতার পরিচিত বড় ভাই ছিলেন, উনি সহ আমি সহ সে সহ আরেকজন আমি মিলে গ্রুপ কল করছে মাসে, ওইখানে ওইখানে তাকে পুরো মাস বসে তার কাছ থেকে পুরো উত্তর বসে আছে। সমস্যা হলো তার স্ত্রী সহ তার আগে থেকে অনেকটা দাঁড়িয়ে থাকে, জমি দাঁড়িয়ে চলেছে। তো ঝগড়া যে চলতেছে ওই স্ত্রী তার তালাক চাইতো, সেই ধুমধাম দিয়েছে। এখন ওই স্ত্রী আবার তার কাছে তার সাথে আলাপ আসলে আগে থেকে পূর্ব পরিচিত, পূর্ব সম্পর্কের কারণে এটা হচ্ছিল। তো এখন যে আমার ফিরে আসে জমি চলেছে, এখন আবার বলে দিলাম না, এখন আমাদের বলে ভালো লাগে, ওরা এখন একসাথে সংসার করছে, কিরে ওরা জানলাম কিরে ভাই এখন তালাক হয়ে গেছে। তো বলছে আমি কি গেলে মুফতি দিয়ে খবর আসে, বুঝতে পারছেন? ওই মুফতি তাকে খবর দিছে যে তালাক হয় না, ভাই আপনি সব বিস্তারিত বলছেন যেভাবে আমাদেরকে বলছেন সব দেখেছে। কারণ কোন মুফতিকে ফোন করে জিজ্ঞাসা করা হয়, একটা মুফতি হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানের ব্রিজ, সবাই জানে কি বানায়, ব্রিজ বানায়। এখন আপনি যদি তাকে বিস্তারিত খুলে না করেন, তাকে যদি সব একটা ওয়ার্ড না দেখেন, পুরো ঘরটা আমার জায়গায় বলছিল না করে সেটা আপনার কথাও বলে কথা বলছে, তো নিশ্চয়ই আপনি তা করবেন বলছেন, যেভাবে বলবেন আপনার কাছে আপনি আমার মতো করে বানান, বুঝতে পারছেন? সবাই এমনিতে এইখানে বংশালী ওষুধ করে এই আসে কোথায় ছবি বলে বেরিয়ে যায়, কল দিলে থাকেন রাতে ৩টা বছর ওষুধ করে কল দিলে কাটে, এলাকার লোকাল পরিস্থিতি টাকা আছে, আর টিউশন দমকে যে টাকা আছে তাকে কল দিলে ৩টা বছর, রাতে ৩টা বছর বাইরে ডাকতে হবে। কিন্তু দিনের বেলায় কত না দেশের বেলা পাল্লারি উল্টা আমি দিবেন কত, বুঝতে পারছেন? এই হলো আমাদের টেন্ডেন্স। এটা যদি আগে দেখা আসতে আমাদেরকে যে আগে নিজের এলাকা, নিজের রিজিয়ন, নিজের এলাকা, এটা সামাজিক বাস্তবতা বাস্তব অনেক কিছু সম্পর্ক আছে। আর ফিট ফটো আমার সাথে সহজ বানাই হচ্ছে যে নিজ নিজের সম্পর্ক আছে, নিজ নিজ হয়ে যায়।
কিন্তু একটা ফিলফতাসের হরফের সম্পর্ক থাকে, তার রিজিয়নের সম্পর্ক থাকে, তার হালতের সম্পর্ক থাকে। মুস্তাফতি অর্থাৎ যে ফতোয়া চাচ্ছে তার অবস্থা, একজন মুফতি আর নাতির মধ্যে পার্থক্য আছে। আমরা ফিকের পরিবেশন নাতির যাকে বলে নাতির বলা হয়। ধরেন আপনি এলাকা বুঝলেই হন যে তিনি মুফতি না, তাকে আপনি নামাজের মাত্রা জিজ্ঞেস করছেন, সিম্পল সেই মশলাটা আপনি বলতে পারেন, কারণ সে মুফতি সে হলো নাতির, অর্থাৎ কিতাবের মধ্যে যে মশলাটা আছে সেটা হুবহু আপনাকে নকল করে বলছে। কারণ ওটা নামাজের মশলা তো আপনার ডাইভার্সিটি হয়, একটা দুটো ডাইভার্সিটি হয়। কিন্তু মুফতি বলে কাকে? মুফতি হচ্ছে যে মুস্তাফতি ফতোয়া যে চাচ্ছেন তার অবস্থা বুঝে, তার এলাকার হালত বুঝে, তার এলাকার চলমান রীতিনীতি ডায়ালেকটিক্যাল স্টেপ বলে, তার ডায়ালেকটিক্যাল বুঝে এবং তার সমস্যা বিবেচনা করে নিজের দৃষ্টিভঙ্গি বাসিরত দূরদর্শিতা প্রয়োগ করে কোরআন হাদিসের সঙ্গে সমন্বয় করে তার সমস্যা সাপেক্ষে সমাধান দিল, তাই বলে বুঝতে পারছেন? এই জন্য আপনি বই উঠাইলেই ইউটিউব থেকে জেনে নিলেন আপনি কি হয়ে যাবেন, ফটোটা আপনার জন্য যে প্রযোজ্য হয়ে যাবে। উনি যে আপনি সময় দিয়েছিলেন আপনার জন্য জানেন এটা ভাবে দিয়েছে, কিন্তু আপনার একটা স্পেসিফিক খবর যেটা আপনার অবস্থার সাথে যায়। এখন আপনি বাংলাদেশের গবেষণা বসে আপনার অবস্থার সাথে বুঝতেছেন কোন মুফতি ফতোয়া দিচ্ছে, কোথায় বসে? নিউইয়র্কে বসে, তার নিউইয়র্কের পরিবেশনে মিলে। বুঝতে পারছেন? তো যাই হোক, যে আমরা কি করি, আমরা কোরআন এবং সুন্নাহ যাচাই করার সময় আগে নিজে প্রশ্ন পাবলা সেটা দিলেন না। সাহাবায়ে মাইন রাদিয়াল্লাহু আনহুম ছিলেন, যখন তাদেরকে আমতরে কোরআনের ভাষণ করে দেওয়া হতো, শরীয়তের ভাষণ করে দেওয়া হতো, তারা ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে আর কই যাবে সেটা পড়ে যেত, যে কোরআনের এই আয়াত আমার সামনে চলে আসছে, এই জায়গায় চলে আসে। বুঝতে পারছেন? এবং এরপর দিন সময় আছে অনেক ভাবে রয়েছে সেই কিন্তু এর শাসনকারী সেটা হচ্ছে এই কি তাজিম তাফসীর, মানে শরীয়ত যেটাকে যেভাবে আছে ঠিক করে সেটাকে না কোনো ধরনের বাস বিচার করা যাবে না, কোনো ধরনের বাড়ানো বাসা। দুইটা এক্সাম্পল দিচ্ছি, এক মানে আলোচনা শেষ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সময়ে যখন খেলাফত করে শুরু করছেন, তখন নাস্তিক প্রভাব হয়ে গেছে, ধর্ম ত্যাগ হয়ে গেছে, সবাই মুরতাদ হয়ে গেছে এবং একদল যাকাত স্বীকার করছে। তারা কি করবে? যাকাত দিবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তার সাথে লড়াই করব। তখন উমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে আপনি তার সাথে কেন লড়াই করবেন? কারণ আল্লাহ রাসূল তো বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আসমা মিন্নি আনফুসুহুম আমওয়ালুহুম, তাদের জান এবং মাল আমার কাছ থেকে কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। ওয়া হিসাবুহু আল্লাহ, তার সাথে আল্লাহ হিসাব। তো এটা তো এই হাদিসটা তো আপনার সামনে আছে, আপনি কেন তাদের সাথে লড়াই করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াল্লাহি লাউ মানাউনি বিকাওলান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউকাতিলান্নাহুম আলা মানঈ। আল্লাহর কসম, তারা যদি রাসূলের যুগে যাকাত তো দিতই, যাকাতের গরু ছাগলের যে রশিটা দিত, ওই রশিটাও যদি আমাকে না দেয় আমি ওদের জন্য তার সাথে ছুটবো। বুঝতে পারছে? শরীয়ত কিভাবে তারা মানছে, যেটা যেখানে আসবে ওইটা কোনো ধরনের কি হবে না, কাচ্চা বাড়াবাড়ি ছাড়াছাড়ি চলবে, যেটা আসলে এবং এই যে এই তারপর এর মাত্রা বলছেন যে আমার আবু বকরের মুখে এই কথা শোনার আমি বুঝলাম যে আবু বকর আমার যে রাসূলের কথাকে ভালোবাসছে। বুঝতে পারছেন? এটা ঠিক। এবং এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে হাদিস, এটা হাদিস বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আহমহু কুরাইশুন আলা মারাতুন মাখজুমিয়াতিন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে কুরাইশদের মধ্যে এক মাসুমি মহিলা আল্লাহ কি সাফ করতে চুরি করছে, তাকে নিয়ে পেশা যে কুরাইশ বংশ হয় মান সম্মানী বংশ, তো সম্মানিত বংশের মহিলা চুরি করছে। এখন শরীয়তের বিধান অনুযায়ী তার কি হবে? হাত কাটা হবে। এখন কুরাইশ বংশের মেয়েরা কি বলে হাত কাটাও না, এটা একটা সমাজের মধ্যে বৃত্তশালী ব্যক্তি কোনো ভুল করছে তাকে চাপা দেওয়া আমাদেরই একটা টেন্ডেন্সি। তো এখন একটা কুরাইশ মহিলা কি করে হাত কাটা হবে? সে ফসল নিয়ে আসে আছে কুরাইশের সাদা গোত্রের একটা মহিলা। তখন তারা বলতে পারো তার এবার রসুলের সাথে গিয়ে গিয়ে কথা বলবে। এখন কিন্তু তারা কিন্তু শুনলেন কে বাদ দিয়ে দিচ্ছে আছে কেমন না, তারা ভাবতেছেন যে আর কোনো উপায় আছে কিনা, কোনো ক্ষতিপূরণ দিয়ে, ঠিক আছে, কোনো রক্তকম দিয়ে বা কোনোভাবে তার হাত কাটাটা মওকুফ করা যায় কিনা, শরীয়ত মওকুফ না, হাত কাটা মওকুফ করে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়ামান ইয়াজতারি ইল্লা আসামাতুল মুসাইদিন হিব্বু রাসূলিল্লাহ,
যে এই কাজের সাহস ওসামাকে জায়েদ আগে বকলাটো তাও তাকে রসুল ভালোবাসে। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পুত্র ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, রসুল তাকে আমাদের বলতেন পালক পুত্র সন্তান হিসেবে যে ওসামা ইবনে জায়েদ চাইলে এটা করতে পারবে। ফাকাল্লাহা ওসামা ফাকাল্লাহা ওসামা, ওসামা গিয়ে রসুলের সাথে কথা বলছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এটা বুঝার নাই, বলেন নাই যে না বাবা এটা করতে কিছু না। তাকে প্রথম কথাই বলছে যে আকাশুকা ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, তুমি আমাকে আল্লাহ হদের সীমায় আল্লাহ তাআলা যে হদ ঠিক করেছেন সে হদের জায়গায় তুমি আসলে সুপারিশ করতে আসছো, তোমাদের সাহস করে বল না তুমি আল্লাহ তাআলা যে হদ ঠিক করে দিয়েছেন শরীয়ত যেভাবে রাখা হয়েছে ওই জায়গায় তুমি আসলে সুপারিশ করতে আসছো। এক রসুল তাকে কিছু বলেন, সেটা বাচ্চা মানুষ তার সাথে মন মনে করে নাই। তারপর তিনি ফাখতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আসেন, সবাইকে দাঁড় করাই সবাইকে বসাই বসেন যে ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদেরকে কেন ধ্বংস করে দেওয়া হয়েছিল? আন্নাহুম কানু ইযা সালামাহুম শাইখ, যেমন তাদের মধ্যে থেকে কোনো মানগণ্য ব্যক্তি চুরি করতো তারা তাকে ছেড়ে দিত, এবং ওয়াইদা সালামা ফীহিম দাঈফ, যেমন তাদের কোনো দুর্বল ব্যক্তি চুরি করতো তখন তারা তার ওয়াহাব বাস্তবায়ন করতো, মানে গরিবকে মারতো, ধনী লোক কি করতো ছেড়ে দিত। বুঝতে পারছেন? এই বোলার কাছ থেকে পাথর তুলে ফেলেছে, গরিব তুলেছে লেগে পেরেছে, ধনী তুলে লেগে দিকে ছিল না, পেরেছে ছিল। বুঝতে পারছেন? তো তারা নাকি করে নিত হাত কেটে। এরপর আমার শুধু এমন কসমের সন্দেহ আর বলছে যেটা আরবি ভাষার মধ্যে সাধারণত কোনো দৃঢ় কসমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহি, এটা সাধারণত কসমের ক্ষেত্রে ব্যবহার করা কোরআন আর হাদিসের হাদিসের মধ্যে আসে। আল্লাহ রাসূল এমন কসমের সন্দেহ ব্যবহার বলছেন ওয়াইদুল্লাহ, অবশ্যই আল্লাহ সহ লাউ লাউ কানা হাদিহি বিনতা ফাতিমা বিনতা মুহাম্মাদিন, এই কাজটা ফাতেমা মুহাম্মদের মেয়ে ফাতেমা করতো। কারণ ওই সময় ফাতেমা চেষ্টা ছিল আটকে আছে, কুরাইশ বংশের সবচেয়ে হাসির বংশের সবচেয়ে কেন্দ্রীয় পুত্র কুরাইশী, সেই কুরাইশের কেন্দ্রীয় পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের বংশধর, সেই সময়ে সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে কেন্দ্রীয় মান্য গণ্য স্থানীয় আমির বলেন, সেনাপতি বলেন, রাষ্ট্র বলেন, সবকিছুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা তার চেয়ে শ্রেষ্ঠ রাখি আছে। এই জন্য আল্লাহ আলাদা তার নাম মেনশন করছে এবং সাথে নিজের নামও বলছে লাউ কানাত হাদা ফাতিমা বিনতা মুহাম্মাদিন, এটা বলতো অবশ্যই আমি তার হাত কেটে দিলাম। এটা বলে কি তাফসীর, অর্থাৎ আল্লাহ পাকের শরীয়তের যেটা কি বিস্তারিত অংশ যেটা থাকবে সেটার উপরে ঈমান রাখা। তাহলে প্রথম থেকে আমরা কি আলোচনা করলাম আজকে? ঠিক আছে, দেখি আলোচনা করলাম, শুধু কি আলোচনা করলাম? প্রথম বলছি যে শরীয়তের মানচিত্র ওয়াহিদ মূল কেন্দ্রীয়তা কয়টা? পাঁচটা। কি কি? এক নাম্বার কি তাজিম, দুই নাম্বার তাসবিহ, তিন নাম্বার তাহকিম, চার নাম্বার তাকদীম, পাঁচ নাম্বার ইসতিগনাম ও ইস্তিনশাদ। এবার দুই নাম্বার তাজিম নিয়ে আলোচনা শুরু করছি। তাজিম কয় প্রকার বলছি? তিন প্রকার। তাজিম বলেন লিল্লাহ আল্লাহ, দুই নাম্বার কি তাজিমে ইজমালি, তিন নাম্বার তাজিমে তাফসীলি। এখন মানুষকে তিন ভাগ করছি, কেউ কি করে শরীরকে মানে তাজিম করেন, কেউ শরীরকে মানে কিন্তু তাজিম করেন, আর কেউ শরীরকে মানে। একবার আল্লাহ পাকের তাজিম অর্জন করার জন্য কিভাবে মানুষ উপায় কি বলছি? আল ইলমু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানা তো এক পদ্ধতিতে হবে, দুই পদ্ধতি। এক নাম্বার কি কোরআনকে বোঝা, কোরআন দিয়ে আল্লাহ বলতে। দুই নাম্বার কি আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। এরপর আসছে কি দুই নাম্বার কি তাজিমে কিছু মানুষ শরীয়তকে তাজিম করা। এরপরে কি তাজিমে তাসকিন বিসমিল্লাহ করা। মনে হয় তো ইনশাআল্লাহ তো মনে থাকবে। হামরি ফিলিং যেটা শুনতেছে যা আসে তাদের কাছে পৌঁছায় দিন, তাদেরকে নিয়ে বোঝার আলোচনা করেন। আল্লাহ পাক আমাদের এই হালকাকে আরো বুলন্দ করে, আল্লাহ আরো দরাজ করে দিই, এবং পরবর্তীতে যদি আল্লাহ যখন আনে তখন পুরো মসজিদ ভরপুর থাকে ইনশাআল্লাহ। এটা আপনাদের উপর আমানত থাকে, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে জানা কিছু শুনেছি, তারপর আমল করা এবং তাদেরকে জমে থাকা এবং সেখান থেকে নসিহত হাসিল করে সারা জীবন মনে রাখা তৌফিক আমাদের দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।